আসসালামু আলাইকুম। নেপাল নতুন একটি পদ্ধতি ব্যবহার করে তাদের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে। নেপাল এমন একটি পদ্ধতি ব্যবহার করেছে যে পদ্ধতিটি বিশ্বের আর কোনো গণতান্ত্রিক দেশ এখন পর্যন্ত ব্যবহার করে নাই। কি পদ্ধতিতে নেপাল তাদের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে? নেপাল তাদের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে নির্বাচিত করেছে। নেপালিজরা কেন সুশীলা কার্কিকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। হামি নেপাল আমরাই নেপালি নামে একটি এনজিও কাঠমান্ডুতে সরকারের দুর্নীতি, অসাম্য এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে একটি বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভে হাজার হাজার নেপালিজ অংশগ্রহণ করে। বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে রয়েছে অসংখ্য স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র। অনেক স্কুল ছাত্র স্কুলের ইউনিফর্ম পরে সেই বিক্ষোভে অংশগ্রহণ করে। হামি নেপাল যেই বিক্ষোভের ডাক দেয় সেই বিক্ষোভের উদ্দেশ্য ছিল তারা মার্চ করে পার্লামেন্ট ভবন পর্যন্ত যাবে, কিন্তু মাঝখানে পুলিশ তাদের থামিয়ে দিতে চেষ্টা করে। পুলিশ জল কামান, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে, কিন্তু পুলিশ বিক্ষোভ থামাতে ব্যর্থ হয়। বিক্ষোভকারীদের একটি অংশ নেপালের পার্লামেন্ট করে। পুলিশ বিক্ষোভ দমনে লাইট ছিল। ১৯ জন মানুষ নিহত হয়। ১৯ জন মানুষ নিহত হওয়ার পর এই বিক্ষোভ তেলেবেগুনে জ্বলে ওঠে। বিক্ষোভ অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। কেপি শর্মা ওলির মন্ত্রিসভার কিছু মন্ত্রী প্রথমে পদত্যাগ করে, অবশেষে কেপি শর্মা ওলি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। কেপি শর্মা ওলি পালিয়ে যাওয়ার পর নেপালের জেনজিরা তাদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার বিষয়ে ভাবতে শুরু করে। তারা একটি নতুন পদ্ধতিতে তাদের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে। তারা যে পদ্ধতিটি ব্যবহার করছে সেটি হচ্ছে ভার্চুয়াল পদ্ধতি। নেপালের জেনজিরা তাদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ডিসকর্ড নামে একটি ফ্রি মেসেজিং অ্যাপকে ব্যবহার করেছে। এই অ্যাপটি মূলত যারা অনলাইনে গেম খেলে তারা ব্যবহার করে থাকে। এই একটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি অ্যাপ। ডিসকর্ড গ্রুপে নেপালিজরা ট্যাক্স, ভয়েস কল, ভিডিও কল এবং মিডিয়া শেয়ারিং এর মাধ্যমে একে অপরের সাথে কানেক্টিভিটি তৈরি করে। তারা ডিসকর্ড গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যেমন তাদের জব সেক্টর কেমন হবে, তাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে তারা আলোচনা করে, পুলিশ এবং হেলথ কেয়ারের সংস্কার নিয়ে তারা এই গ্রুপে আলোচনা করছে। কিন্তু যারা মডারেটর ছিল তারা আলোচনায় অংশগ্রহণকারীদের নির্দেশনা দেয় যে তাদের এখন মূল বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন করা। সবাই যেন প্রধানমন্ত্রী নির্বাচন করার বিষয়ে ফোকাস করে। সেই বিষয়ে মডারেটররা আলোচনায় অংশগ্রহণকারীদের অনুরোধ করে। এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকেরই বয়স অনেক কম। বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের ক্লিয়ার কোনো কনসেপ্ট ছিল, যেমন পার্লামেন্ট ভেঙে দিলে কি হবে, নতুন অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে, অন্তর্বর্তী সরকারের কাজ কি হবে, এসব বিষয়ে জেনজিদের কোনো ধারণাই ছিল না। কিন্তু নেপালে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই ছিল এক্সপার্ট। এই এক্সপার্টরা আলোচনায় অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে বুঝিয়ে দিত। এতে করে জেনজিদের ধারণা ক্লিয়ার হয়। দীর্ঘ আলোচনা এবং তর্ক বিতর্কের পর নেপালিরা ৫ জনকে ফাইনালি সিলেক্ট করে, এবং এই ৫ জনের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে এই বিষয়ে একটি ভার্চুয়াল ভোটের আয়োজন করে। এই ৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পায় সুশীলা কার্কি। নেপালের জেনজিরা সুশীলা কার্কিকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। সুশীলা কার্কি হচ্ছে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এখন নেপালিজরা কেন সুশীলা কার্কিকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে? নেপালিজরা সুশীলা কার্কিকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে কারণ সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ২০১৬-১৭ সালে তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন তিনি নেপালে একটি স্বাধীন বিচার বিভাগ গঠনের জন্য ক্যাম্পেইন করেছিলেন। ২০১২ সালে সুশীলা কার্কি এবং আরেকজন বিচারপতি, এই দুই বিচারপতি মিলে একজন রানিং মন্ত্রীকে দুর্নীতির দায়ে কারাগারে পাঠিয়েছিলেন। সুশীলা কার্কি যখন ২০১৬-১৭ সালে প্রধান বিচারপতি ছিলেন তখন সরকার এই সুশীলা কার্কিকে ইমপিচ করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। সরকার একজনকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল, কিন্তু সুশীলা কার্কি সরকারের সাথে দ্বিমত পোষণ করে। তাই সরকার এই সুশীলা কার্কিকে প্রধান বিচারপতির পদ থেকে ইমপিচ করতে চেয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়। সুশীলা কার্কি যখন বিচারপতি এবং প্রধান বিচারপতি ছিলেন তখন তিনি দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই জন্যই নেপালের জেনজিরা সুশীলা কার্কিকে তাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। নেপালের প্রধানমন্ত্রী সিলেকশনের নতুন এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।